হ্যালো এভরিওয়ান, আজ আপনাদের তৈরি করে দেখাবো ডিমের কোরমা। ডিমের কোরমা কিন্তু অনেকেই অনেকভাবে তৈরি করতে পারেন। আজ একদম সিম্পলভাবে এবং কিছু স্পেশাল টিপস সহকারে তৈরি করে দেখাবো। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে পারফেক্টভাবে ডিমের কোরমাটা তৈরি করতে পারবেন। যারা ব্যাচেলর বা নতুন রাঁধুনি আছেন তাদের জন্য আরও হেল্পফুল হবে, কারণ আমি ভিডিওতে সকল মশলার একদম সঠিক পরিমাণটা দেখিয়েছি। তো বন্ধুরা, লুৎফা ভিলেজ কুকিং চ্যানেলে আপনাদের স্বাগতম। আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। ডিমের কোরমা তৈরির জন্য প্রথমে আমি ভালোভাবে ডিম সিদ্ধ করে নিয়ে নিব। ডিমটা ছুলে একটি ছুরির সাহায্যে ডিমের গায়ে এভাবে দাগ কেটে দিব, তাহলে ডিমগুলো দেখতে অনেক সুন্দর দেখাবে এবং মশলাগুলো ভালোভাবে এর ভিতরে ঢুকবে। আপনারা আপনাদের মতো যে কোনোভাবেই দাগ কেটে নিতে পারেন। আমি সবগুলো ডিম একইভাবে দাগ কেটে নিয়েছি। এবার একটি প্যানে একটু তেল দিয়ে ডিমগুলো হালকা ভেজে নিব, যাতে ডিমে একটু হালকা কালার চলে আসে। স্বাদ মতো একটু লবণ দিয়ে ডিমগুলো হালকা নেড়েচেড়ে ভেজে নিব। এখানে কিন্তু একদম হলুদ ইউজ করা যাবে না, কারণ ডিমের কোরমাটা সাদা হবে। ডিমগুলো সাইড থেকে এরকম হালকা ভাজা ভাজা হয়ে কালার চলে এলে আমি ডিমগুলো তুলে নিব। বেশি ভাজার প্রয়োজন নাই, তাহলে ডিমের কালারটা নষ্ট হয়ে যাবে। এবার আমি প্যানে আর 2 টেবিল চামচ তেল দিয়ে দিব। তেলের মধ্যে দিয়ে দিব 4টা দারচিনি, 5টা এলাচ, 6-7টা লবঙ্গ এবং 1-2টা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে 2 টুকরো করে দিয়ে দিব। এবার মশলাগুলো হালকা ভেজে নিব। ভেজে একদম পোড়া পোড়া করার কোনো প্রয়োজন নেই। হালকা একটু ভাজা হয়ে আসলে এখন আমি এতে অ্যাড করে দিব পেঁয়াজ কুচি 1 কাপের মতো। এবার পেঁয়াজগুলো হালকা একটু ভেজে নিব। এখানে অনেকে কিন্তু পেঁয়াজ বাটাটা ইউজ করেন, তবে পেঁয়াজ বাটার সাথে যদি কিছু পেঁয়াজ কুচি ইউজ করেন তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। পেঁয়াজগুলো একটু ভাজা হয়ে এলে এতে দিয়ে দিব স্বাদ মতো লবণ, 1/2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়া এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ বাটা। এবার সবগুলো মশলা একদম ভালোভাবে মিক্স করে কষিয়ে নিতে হবে। কষানোটা যত ভালো হবে রান্নাটা কিন্তু ততই মজা হবে। এরকমভাবে তেলটা একটু উপরে উঠে এলে দিয়ে দিব বাদাম বাটা 1 টেবিল চামচ। এখানে চীনা বাদাম আর কাঠবাদাম একসাথে বেটে নিয়েছি। এখন 1/2 কাপ টক দই দিয়ে এভাবে মশলাগুলো ভালোভাবে মিক্স করে একটু কষিয়ে নিতে হবে। ডিমের কোরমা তৈরিতে মশলার পরিমাণটা একদমই বেশি দেওয়া যাবে না, পরিমাণ মতো অল্প করে দিতে হবে, তাহলে রান্নাটা সুস্বাদু হবে। মশলা কষানো হয়ে গেলে দিয়ে দেব 1 কাপ পরিমাণ তরল দুধ। আপনারা গ্রেভির পরিমাণ অনুযায়ী কিন্তু আপনার দুধের পরিমাণটা নিতে হবে। এবার দুধের সাথে মশলা মিক্স করে নিয়ে জাল করে নিতে হবে মাঝারি আঁচে। মশলাটা ভালোভাবে মিক্স করা হয়ে গেলে 2-3 মিনিটের জন্য ঢেকে গ্রেভিটা বলক তুলে নিতে হবে। বলক চলে এলে ঢাকনা তুলে ডিমগুলো দিয়ে দিব। গ্রেভিটার সাথে ডিমগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। চুলার হিটটা কিন্তু মাঝারিতে রাখতে হবে। ডিমের কোরমাটা খেতে কিন্তু কিছুটা মিষ্টি হবে, তাই আমি এখানে 1 চামচ চিনি দিয়ে দিব। এতটুকুই যথেষ্ট। মিষ্টি বেশি হলে কিন্তু খেতে ভালো লাগবে না। একটু নেড়ে চেড়ে মিক্স করে নিব। এবার আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ বলক তুলিয়ে নিব। বলক চলে এলে ঢাকনা তুলে নিব। আমাদের ডিমের কোরমাটা রান্নাটা প্রায় শেষ। এবার এতে দিয়ে দিব 1 টেবিল চামচ ঘি, তাহলে খুব সুন্দর একটা সেন্ট পাওয়া যাবে। এবার উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা ছিটিয়ে দিব। একটু নেড়ে চেড়ে এভাবে মিক্স করে নিব। আর আমি গ্রেভিটা কিন্তু এরকম গাঢ়ই রাখবো, বেশি গাঢ় করব না। আর ডিমের কোরমার জন্য গ্রেভিটা কিন্তু এরকমই পারফেক্ট। এর থেকে বেশি গাঢ় বা পাতলা করলে খেতে কিন্তু ভালো লাগবে না। এবার ঢেকে দিব 1 মিনিটের জন্য ব্যাস। ঢাকনা তুলেই তৈরি হয়ে গেল আমাদের অসাধারণ স্বাদের ডিমের কোরমা। এবার শুধু নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আমার ভিডিওটি ফলো করে রান্না করলে আর প্রতিটা মশলার পরিমাণ সঠিকভাবে ব্যবহার করলে আপনার রান্না হবে সুস্বাদু ইনশাল্লাহ। আর বন্ধুরা, অবশ্যই বাসায় রেসিপিটি ট্রাই করবেন। ট্রাই করে কেমন হয়েছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।